সবাইকে দেখে আমি শুরুতে আমাদের যারা এই প্রোগ্রামটা সাপোর্ট করছে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলে নেই, তারপর আমার আজকে ছাত্রদের বা গ্র্যাজুয়েটিং স্টুডেন্টদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো। First of all, this program would not have been possible without the extremely generous support of the Dutch Embassy in Bangladesh, and we have two of our friends, the acting ambassador, please, and my very good friend Bas. Thank you so much. We are indebted to you. So, round of applause for them. And I have two of my very capable colleagues sitting next to you who will be translating my 2 cents in Bangla. তো আমাদের আজকে আমি যখন আসছিলাম বিয়াম ফাউন্ডেশনে, অনেকে হয়তো জানে 2008-এ আমি হার্ভার্ড থেকে পড়ালেখা শেষ করে আমার সিদ্ধান্ত নেই যে আমি দেশে চলে আসব। কোনো প্রতিষ্ঠান করার অত বড় স্বপ্ন ছিল না, বা স্বপ্ন ছিল যে দেশের জন্য কিছু একটা করতে হবে। এটা আমার দেশ, আমার জন্ম বাংলাদেশ, এটাই আমার পরিচয়। এবং যেহেতু আমার বাংলাদেশের জন্ম, এই দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে। কারণ 18 বছর বয়স থেকে আমি দেশের বাইরে, আমি স্কটল্যান্ডে পড়ালেখা করেছি, তারপর আমেরিকায় পড়ালেখা করেছি, কিন্তু 27 বছর বয়সে 2008-এ আমার মনে হয়েছে যে না, আমার দেশের জন্য কিছু করা দরকার। তো ওয়ান ওয়ে টিকিট নিয়ে বাংলাদেশে চলে আসি, চট্টগ্রামে আমাদের প্রথম প্রোগ্রামে। তো তারপর ঢাকাতে প্রোগ্রাম করবো, আমার তো সেরকম টাকা পয়সা নেই। এনজিও পুরোতে অ্যাপ্লাই করেছি। ডিজি মহোদয়, আজকে আমাদের প্রধান অতিথি, আপনাকে পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। আপনি আজকে শুক্রবারের দিনে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো তখন 2009-এ আমার এনজিও পুরো রেজিস্ট্রেশন নাই, তো আমি তো বিদেশ থেকে অত টাকাও আনতে পারছি না। তো প্রোগ্রাম করতে হবে, তখন আমি বিয়াম ফাউন্ডেশনে আসলাম। বিয়াম ফাউন্ডেশনে এসে তাদেরকে বুঝালাম, দেখেন আমার সমাজ পরিবর্তন করতে হবে, আপনারা একটু আমাকে অল্প টাকায় ট্রেনিং সেন্টারটা দেন। তো তখন কিন্তু বিয়াম ফাউন্ডেশনের প্রথম ঢাকায় বিবিএলটি 2 প্রোগ্রামটা আয়োজিত হয়। তো সেখানেও আমাদের ওপেনিং সেরেমনি হয়। তখন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ওনারা আসেন, এসে প্রোগ্রামটা করি। তো আজকে যখন আমি 3 জন বক্তার বক্তব্য শুনছিলাম, তখন আমি একদম ফিরে যাচ্ছিলাম আবার সেই 2009-এর জুলাই মাসে। চিন্তা করছিলাম আমার যে ছাত্রগুলো তখন বক্তৃতা দিয়েছিল তারা এখন কোথায়, তো তারা কি করছে। তো আজকে সংক্ষিপ্তভাবে দুটো জিনিস নিয়ে বলতে চাই। আজকে 3 জন গ্র্যাজুয়েট, সাহস, যোগ্যতা, সহানুভূতি। ভিভালসি বলছেন কারেজিয়াস, কম্প্যাশনেট, কম্পিটেন্ট লিডার তৈরি করার ব্যাপারে। এটার মানে কি, আমি এটা কিভাবে করে দেখি। তো যোগ্যতা নিয়ে কথা কম বলবো, কারণ তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, আমার মনে হয় আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাই যোগ্যতা নিয়েই এটা সারাদিন চিন্তা করে। কিভাবে জ্ঞানের চর্চা করা যায়, কিভাবে করে দক্ষ হওয়া যায়, পাবলিক স্পিকিং স্কিলস, টিম ওয়ার্ক স্কিলস, এই স্কিলসগুলো নিয়ে তোমাদের জীবনে অনেক চর্চা হবে। আমি সাহস নিয়ে দু একটা কথা বলি, যে কারেজিয়াস মানে কি, আমার কাছে সাহসের মানে কি। তো 2008-এ আমি যখন বাংলাদেশে আসি, তখন আমার প্রথম চিন্তা ছিল যে আমার যদি সমাজ পাল্টাতে হয়, আমি যা বলি সেটা আমাকে চর্চা করতে হবে। কারণ আমাদের সমাজ একটা সমস্যা হচ্ছে, আমি বলি একটা আর আমি করি আর একটা। তো তখন আমি চিন্তা করি যে না, আমাকে সমাজ পাল্টাতে হলে আমি যে মূল্যবোধটা ছেলে মেয়েদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, আমাকে চর্চা করতে হবে। তো 2008 থেকে আমি জয়েন্ট স্টকে বিওয়াইসির রেজিস্ট্রেশন, আমার 7 মাস লাগে। 7 মাস ধরে কিন্তু আমি মতিঝিলে তখন অফিস, আমি আসা যাওয়া করছি, এবং পুরো কাজটা আমি নিজে করি। কারণ তখন আমার মনে হয়েছে সাহস মানে ইউ হ্যাভ টু নো দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং। যে সাহসী, সে যেটা রাইট সে পথে থাকতে পারে, আর যে দুর্বল, সে যেটা ভুল সে বলে অন্য 10 জনও ভুল করছে, অন্য 10 জনও অন্যায় করছে, আমি অন্যায় করি, সমস্যা নেই। বাট আমার কাছে তখন মনে হয়েছে যে না, হোয়াট ইজ রাইট, আমি কোনো কর্নার কাট করব না, সঠিকভাবে আমি এই প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন নেব। এটা নিয়ে আমি যাত্রা শুরু করলাম জয়েন্ট স্টক থেকে সোসাইটিজ অ্যাক্ট। তারপর অ্যাপ্লাই করলাম আরেকটা রেজিস্ট্রেশন, এনজিও রেজিস্ট্রেশন করার জন্য। সেটা আমার লাগলো 3 বছর। তো 3 বছর আমি বাসা থেকে কাজ করছি। আমার কিন্তু তখন 2টা মাস্টার্স ডিগ্রি, বিয়ে করি নাই, ঘরে ছোট্ট একটা রুম থেকে আমি কাজ করছি। তখন যখনই মানুষের সাথে দেখা হতো, মানুষ বলতো আমার মাথা খারাপ হয়ে গেছে, আপনি একটা বাংলাদেশের লিডারশিপ শিখাচ্ছেন, এটা কে শিখবে, এটার কোনো বিজনেস মডেল নাই, আর ঘরে বসে অফিস করছেন। বাট 3টা বছর আমাকে ঘর থেকে কাজ করে তারপর আমরা আমাদের প্রথম প্রতিষ্ঠানটাতে যাই। আমার জীবনে আমি চেষ্টা করেছি যতটুকু পারি, যেটা ন্যায় সেটা পথে থাকার জন্য। আজকে সকালে আমার মেয়ের সাথে কথা হচ্ছে, আমার মেয়ে দেশের বাইরে থাকে, ওর সাথে আমার কথা হচ্ছে, ছোট 7 বছর কথা হচ্ছে।
তো আমি ওকে বলছি, দেখো আমার তো তুমি জানো আমি সুগার খাই না, আমি কেক খাই না, আমি প্রসেস ফুড খাই না, এটা আমি 10 বছর আগে বাদ দিয়ে দিয়েছি। তার 2 দিন পরে আমার জন্মদিন, তো গতকাল অফিসে আমি আমার মেয়ে আয়শা, ওকে বলছি আয়শা আমার জন্য আমার কলিগরা একটা কেক বানিয়েছে এবং তারা একটা ফলের কেক বানিয়েছে। এই কেক কাটার কোনো রাস্তা নাই, কারণ তারা আঙ্গুর টাঙ্গুর দিয়ে একটা ফলের একটা কেক বানিয়েছে। তো হাসতেছে, বলে আচ্ছা এটা তো ভালো, তোমার জন্য খুব ভালো হয়েছে। তো তখন আমি বললাম আয়শা তুমি তো জানো যে আমি প্রতি বছর চেষ্টা করি নিজের মধ্যে ব্যবহারের কিছু পরিবর্তন আনার, এবং সে তার মা তারা আমার উপর খুবই ক্ষিপ্ত, কারণ আমি অনেক বছর ধরে মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, প্লান্ট বেসড ডায়েট যেটা পরিবেশের জন্য ভালো সেটা চর্চা করছি। তো আমি আয়শাকে বলছি আয়শা তুমি তো জানো পৃথিবীর 70% হচ্ছে পানি আর 30% হচ্ছে ল্যান্ড। পৃথিবীর 30% হচ্ছে ল্যান্ড। 2023-এ পৃথিবীর 30% ল্যান্ডের মধ্যে 97% ল্যান্ড হচ্ছে মানুষের জন্য। এটা হচ্ছে আমরা আমাদের খাওয়া দাওয়া উৎপাদন করি, সেটা নিয়ে আমরা অকুপাই করে রেখেছি। আর 3% হচ্ছে পৃথিবীর আর যত অ্যানিমাল আছে তাদের জন্য। এখন অ্যানিমাল যারা, পশু পাখির থাকার কোনো জায়গা নেই, কারণ 8 বিলিয়ন মানুষ এই প্ল্যানেটের মধ্যে আমরা এরকম ভাবে টর্চার করছি, এই প্ল্যানেটটাকে আমরা কনজাম্পশন করছি, আমাদের এত চাহিদা, আমাদের এত লোভ, যে আর কোনো পশু পাখি পৃথিবীতে বাঁচার কোনো জায়গা নেই। তো তখন আমি আমার মেয়েকে বলছি যে দেখো, তো এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার কলিগদেরকে বলেছি এখন থেকে এই 2023 থেকে আমার যা জুতা আছে, আমার যা বেল্ট আছে, মানি ব্যাগ আছে, এটা দিয়ে আমার জীবনের বাকি সময়টা আমি কাটিয়ে দেব। আমি আর কোনো পশুর চামড়া কিনবো না। পশুর চামড়া দিয়ে তৈরি, এটা আমার বেল্ট হোক, আমার মানি ব্যাগ হোক, আমার জুতা হোক, অন্য কিছু প্লান্ট বেস হতে পারে, বাট পশুর চামড়া দিয়ে কিনবো। তো তখন আমার মেয়ে আমাকে বলছে যে তুমি তো একজন মানুষ, হাফ দ্য ওয়ার্ল্ড নিডস টু ডু দ্যাট। তা আমি তাকে বললাম যে হাফ দ্য ওয়ার্ল্ড নিডস টু ডু দ্যাট, বাট একজন থেকে তো পরিবর্তন শুরু হবে। তা আমি যেটা বিশ্বাস করি, আপনারা এখানে অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটার পক্ষে আমাকে দাঁড়াতে হবে। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব থেকে বড় ক্রাইসিস ইজ দ্য ক্লাইমেট ক্রাইসিস। এবং এই ক্লাইমেট ক্রাইসিসে যদি আমরা মনে করি যে আমার তো কিছু করার নাই, আমরা তো এটা সমস্যা তৈরি করিনি, এটা ইউরোপ করেছে, আমেরিকা করেছে, ওরা এটার জন্য করুক, কিন্তু আমার দেশের মানুষ ঢাকা শহরে প্রতি বছর ক্লাইমেট চেঞ্জের জন্য প্রতিদিন 2000 লোক আসছে। এই শহরটা বাঁচতে পারবে না কিছুদিন পরে, তা আমাদের কিছু একটা করতে হবে। তো সেটার জন্য আমার মনে হয় সাহসী নেতৃত্ব দরকার। এবং আমি আজকে তোমরা যারা গ্র্যাজুয়েট করছো তোমাদের জন্য বলছি, কারণ আমার জীবন তো অনেকখানি পার হয়ে গেছে, তোমাদের জীবনে আরো বড় বেশি এটা ইম্প্যাক্ট ফেলবে। So you must exercise courage for what is right, and you must first learn to differentiate. তোমার যেন এই সেন্সটা হারিয়ে না যায় রাইট অ্যান্ড রং এর মধ্যে পার্থক্য বোঝার। The day you lose that capacity, the day you lose your effectiveness as a leader, তোমাকে আর সমাজে কেউ বিশ্বাস করবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই যে 2009 আমার যে গ্র্যাজুয়েট গুলো এখানে বলছিল, আমাদের আশিক এখানে বোটাই পড়া ওয়াজ দ্য স্টুডেন্ট, মুর্শিদুল। তো মুর্শিদুলের মতন আমার আরেকটা স্টুডেন্ট ছিল এই 2009, সেও খুব সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের অনেক গ্র্যাজুয়েট এখন দেশের বাইরে। দেশের বাইরে যাওয়াটা কোনো সমস্যা না, কারণ রাষ্ট্র তো তৈরি হয়েছে 500 বছর ধরে। মাটি, মাটি মানে কি? মাটি কি বাংলাদেশ আমার মাটি, নাকি পুরো পৃথিবী আমার মাটি? রাষ্ট্র তৈরি হয়েছে 500 বছর ধরে, বা মানুষ সিভিলাইজেশন 2 লাখ বছর ধরে, হিউম্যানস হ্যাভ বিন অ্যারাউন্ড, 10,000 বছর ধরে সিভিলাইজেশন হয়েছে। কিন্তু আমার যে জায়গাটায় জন্ম, সেই জায়গাটার প্রতি আমার একটা দরদ থাকতে হবে, আমার একটা কমিটমেন্ট থাকতে হবে। সো এটার জন্য আমার মনে হয় কম্প্যাশন ইজ ইম্পর্টেন্ট। তোমরা এখানে অনেকে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাবে, নিজের জীবন অনেকে ভালো করবে, বাট আমার অনুরোধ থাকবে যেই কারণে বিওআরসি সৃষ্টি করা, যে আমাদের নতুন প্রজন্ম সমাজের জন্য, দেশের জন্য একটা ভূমিকা রাখবে। অবশ্যই নিজের জন্য ভালো করতে হবে, নিজের চাকরি করতে হবে, নিজের উন্নয়ন করতে হবে, সবকিছুই করো। কিন্তু আমি অনেক মানুষ দেখি এই দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে পড়ে, বিদেশে গিয়ে দেশের বদনাম করছে, আর দেশের প্রতি কোনো কমিটমেন্ট নেই। এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই ঠিক আছে, বাইরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভালো করছে, সবই ভালো, কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি আমাদের যেন একটা কমিটমেন্ট থাকে, আমাদের যেন একটা দরদ থাকে আমার কমিউনিটির প্রতি। তো এই দুইটা হচ্ছে আমার প্রত্যাশা তোমাদের সবার জন্য, এবং আমি আশা করি তোমরা
সামনের দিকে আরো অনেক ভালো করবে, অনেক বড় বড় অ্যাচিভমেন্ট তোমাদের থাকবে। অ্যান্ড বিওয়াইসি উইল ফলো ইউর জার্নি, স্টে ইন টাচ উইথ আস। অ্যান্ড আমাদের অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে তোমাদের সাথে বিভিন্ন সময় হয়তো দেখা হওয়ার সুযোগ হবে। আপনারা যারা অভিভাবক আছেন আজকে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই, কারণ আমাদের সাথে তো ছেলেমেয়েরা থাকে মাত্র 2 মাস, 2.5 মাস, 1.5 মাস। আপনাদের যে নেতৃত্ব, আপনাদের যে এনকারেজমেন্ট, এটা কিন্তু অনেক বড়। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যে ইনভেস্টমেন্টটা করছেন আপনাদের ছেলে মেয়েদের উপরে, ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া, তাদের গ্র্যাজুয়েশন সেরেমনিতে আসার, এটার ডিভিডেন্ড আপনারা আপনাদের জীবনে পাবেন। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ বিবাদের সাথে যুক্ত হওয়ার জন্য।